আর যখন তাদেরকে বলেছিলাম স্মরণ করো ওই কাহিনীকে যে তোমরা এই জনপদে প্রবেশ করো, আল্লাহ বললেন যে তোমরা এই তিহের ময়দানে কতদিন পড়ে থাকবে, জালেমের কবল থেকে রক্ষা পেয়েছো, ফিরআউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছি, আর ওইদিকে ঘুরে যেতে হবে না, আরও ক্ষমতা দখল করতে হবে না। ওটা ইসলামের টার্গেট নয়। ইসলামের টার্গেট তৌহিদ প্রতিষ্ঠা। তৌহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে, তৌহিদ সুরক্ষিত হয়ে গেছে। এখন তোমরা তোমার বাপদাদার দেশে চলো, জি, ফিলিস্তিনে চলো। ফিলিস্তিনে গেলে ওখানে জালেমরা আছে, আমালেকা আছে, আর ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। একটু আগে বলছিলাম লড়াইয়ের জন্য আল্লাহ হুকুম করলেন যে লড়াই করতে হবে। লড়াই করতে আমরা পারবো না, ওই জাতির সামনে আমরা দাঁড়াইতে পারি? মুসা তুমি তোমার রব গিয়ে লড়াই করো, আমরা যখন দেখবো যে বিজয় হয়ে গেছে তখন মানে ঢুকে পড়বো তোমার পিছনে পিছনে। আল্লাহ বললেন যে উদখুলু হাজিল কারিয়া ফাকুলু মিন হাইথু শি'তুম রাগাদা, আর সেখান থেকে তোমরা ফিলিস্তিন, খুব সুন্দর দেশ, জৈতুনের দেশ, তিনের দেশ, হ্যাঁ, বরকতের দেশ। আল্লাহ বরকত বলেছে আল্লাযী বারাকনা হাওলা, চারিদিকে বরকত আর বরকত রয়েছে সেখানে। ওই দেশে প্রবেশ করতে আল্লাহ বললেন এবং বললেন সেখান থেকে তোমরা আহার করতে থাকো, হাইসু শি'তুম, যেখানেই তোমরা চাও না কেন, রাগাদান, অফুরন্তভাবে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর বাইতুল মুকাদ্দাস শহরের যখন দরজায় ঢুকবে তখন তোমরা বিনয়িত হয়ে প্রবেশ করবে। সুজ্জাদার মানে ঝুঁকে, মাথা ঝুঁকে, সিজদা করে তো আর ঢোকা যায় না। এখানে সেজদা বলতে কি করা হয়েছে, রুকু বোঝানো হয়েছে, ঝুঁকে, মাথাটা ঝুঁকে শির নত করে তোমরা প্রবেশ করবে। শির নত করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাদেরকে কত বছর গোলামির জীবনে ফেলে রাখলেন, আর ওখান থেকে উদ্ধার করলে আল্লাহ তার খাস রহমতে, আর আজকে আমাদের বাপদাদা পূর্বপুরুষের মাতৃভূমিতে আবার ফিরে আসার তৌফিক দিলেন, ফিরিয়ে দিলেন আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করছি। সিজদা অবনত হয়ে তোমরা প্রবেশ করো এই ফিলিস্তিনে। ওয়াকুলু হিত্তাতুন, তাহলে কর্মের দিক থেকে ইবাদত হচ্ছে যে শারীরিকভাবে শুকরিয়া আদায় করো, আর জবানের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য ক্ষমা চাও। ওয়াকুলু, আর তোমরা বলো, হিত্তাতুন মানে হুত্তা আন্না খাতায়ান, হে আল্লাহ আমাদের গুনাহগুলিকে ঝরিয়ে দাও। হাত্তা হুত্ত মানে ঝরিয়ে দেওয়া। এখান থেকে আজকাল এই শব্দটা ব্যবহার করছে আরবরা মাতৃভাষায়। কোনো কিছু রেখে দিতে বললে কি বলছে, হুত্তা, হুত্তা না বলছে না, রেখে দাও, রেখে দাও। হিত্তাতুন বলো, হিত্তাতুন মানে আল্লাহ গুনাহগুলিকে আমাদের নামিয়ে দাও বা ঝরিয়ে দাও, ফেলে দাও। নাগফির লাকুম, এই দোয়া যদি তোমরা করো তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি ক্ষমা করে দেবো। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর সৎকর্মশীলদের বৃদ্ধি করব, সৎকর্মশীলদের নিয়ামতকে, অনুগ্রহকে বৃদ্ধি করব। কিন্তু এরা না, আল্লাহর নাফরমানি করতে হবে। কি করলো? এক নাফরমানি, যে আল্লাহ বলেছেন যে তোমরা ঝুঁকে সেজদা অবনত হয়ে, মানে মাথা ঝুঁকিয়ে ঢোকো, তারা এইভাবে ঢুকলো, মাথাটাকে একটু পিছনে করে, হ্যাঁ, আর পাটাকে সামনের দিক করে। বেয়াদবি, সীমাহীন বেয়াদবি, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ। 2 নম্বর হচ্ছে আল্লাহ বললেন যে হিত্তাতুন বলো, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ, অনেকে শব্দ নিয়ে রসিকতা করে, কোনো বাক্য নিয়ে রসিকতা করে, ঠাট্টা মশকরা করে ধর্মের, যেটা কুফরি। জি, এরা কি করলো? ওই রকমই করলো। হিত্তাতুন না বলে এমন একটা কথা বললো যেটা উদ্দেশ্যবিহীন, ফালতু কথা। হিনতাতুন, কি বললো? হিনতাতুন। হিনতাতুন মানে গম, হিনতাতুন মানে গম। আল্লাহর শব্দ বাতলানো শব্দ বলবে না, নবী যেটা সেটা বলবে না। কোন কোন তাফসীরে রয়েছে হাব্বাতুন ফি শাইরাতিন, হাব্বাতুন মানে শস্য, ফি শাইরাতিন, শাইরাতুন মানে হচ্ছে জব। এইসব কথা বললো, কিন্তু হিত্তাতুন বললো না। আল্লাহ যেটা বলতে বলেছেন, নবী যেটা শিখেছেন সেটা বললো না, যে আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যারা জুলম অত্যাচার করেছিল এই বনি ইসরাইল, তারা এমন কথা বলল, সেই কথার বদলায় যেই কথা তাদেরকে বলা হয়েছিল যেটা বলো, সেই কথার জায়গায় অন্য কথা বলল। অর্থাৎ কথাকে তারা পরিবর্তন করলো, যেই কথা তাদেরকে বলা হয়েছিল সেই কথা না বলে জালেমরা কথাকে পরিবর্তন করলো, হিত্তাতুনকে হিনতাতুন বললো। ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই, অতঃপর এর ফলস্বরূপ আমি জালেমদের ওপর আকাশ থেকে শাস্তি নামিয়ে দিলাম। কি শাস্তি ছিল? রিজ মানে হচ্ছে আযাব। এই শাস্তি ছিল প্লেগের শাস্তি, মহামারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে মহামারী যে রোগ, এই যে বসন্ত, গুটি বসন্ত, তারপরে এই কলেরা, যেগুলিতে মানুষ হাজার হাজার সাথে সাথে শত শত মরতে থাকে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, এগুলিকে মহামারী বলা হয়। তো মহামারী আত্মাউন আযাবুন নাযালা মিনাস রিজজুম মিনাস সামা, আকাশের হচ্ছে আযাব যা আল্লাহ পাঠিয়েছিলেন তোমাদের পূর্বের জাতির ওপরে, বনি ইসরাইলদের ওপর, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন এই মহামারী দিয়ে। এই মহামারী শুরু হয়ে গেল, মহামারী শুরু হয়ে গেল এই তিহের ময়দানে তাদের ওপর, বিমা কানু ইয়াফসুকুন, তাদের বিরুদ্ধাচরণ করার কারণে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানির কথা। একটু বললাম না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল, হ্যাঁ,
থাকার ব্যবস্থা হলে যে রোদ লাগবে না, ছায়া আছে, হ্যাঁ, নিজে আর ঘর বাড়ি তৈরি করা দরকারই নেই। কতদিন ছিলেন এরকম অবস্থায় তারা জানেন? 40 বছর। অল্প সময়ে চলে যেতে পারতো তারা যদি আল্লাহর হুকুম মানত আর জেহাদে অংশ নিত মুসা আলি সাল্লামের সাথে, কিন্তু তারা জেহাদ করতে রাজি হয়নি। যখন অস্বীকার করলো, মুসা আলি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, হারুন আলি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মুসা আলি সাল্লামের খাস একজন ছাত্র ছিলেন, তার নাম ছিল ইউশা বিন নুন, যাকে সঙ্গী করে মুসা আলি সাল্লাম খেজরের সাথে সাক্ষাতে গিয়েছিলেন। ওয়াইদ কালা মুসা লে ফাতাহু, তার যুবক। এই ইউশা বিন নুন তখন এই জাতির নেতৃত্ব দিতে শুরু করলেন, কারণ নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ইউশা বিন নুনের জামানায় তখন জিহাদ ফি সাবিলিল্লাহ করে তারপরে তখন 40 বছর পরে তখন ফিলিস্তিনের জমিন মাতৃভূমি তাদের নসিব হয়। আল্লাহর আদেশ অমান্য করলে, আল্লাহর অবাধ্য হলে যে আল্লাহর আযাব আসে, এর ইতিহাস বনি ইসরায়েলদের এই ইতিহাস। 40 বছর তারা এই তিহের ময়দানে ঘুরতে থাকে, ময়দান থেকে বের হওয়ার চেষ্টা করে, আবার ওখানে ঘুরে ফিরে পড়ে থাকে। রাত্রে চলে, যে ঠান্ডার সময় একটু চলাফেরা করি, মরুভূমি পার করি, রাত্রে চলতে থাকে, মনে করে যে এই তিহের ময়দান থেকে মরুভূমি থেকে বেরিয়ে যাব, সাইনার মরুভূমি থেকে, আবার সকালে যেখান থেকে শুরু করছে ওখানে ফিরে চলে এসছে। কি আল্লাহর আযাব! মুফাসসিরিনগণ এই বিষয়গুলি উল্লেখ। পানির প্রয়োজন, আল্লাহ পানিও দিয়েছিলেন তাদেরকে। বলছেন ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি, স্মরণ কর যখন মুসা আলাইহিস সালাম পানি চেয়েছিলেন নিজ সম্প্রদায়ের জন্য। ফাকুলনা, তখন আমি বলেছিলাম মুসাকে, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, মারো। ফান ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, যার ফলে সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। কাদ আলিমা কুল্লু ওনাসি মাশরাবাহুম, প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেক ব্যক্তি নিজের পান স্থান জেনে গিয়েছিল যে আমি অমুক বংশের, এটা ঝর্ণা আমাদের, আমি অমুক বংশের, এটা ঝর্ণা আমাদের, এটা ঝর্ণা আমাদের। এইভাবে প্রত্যেক গোষ্ঠী নিজ নিজ পান স্থান জেনে গিয়েছিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ বলেন দেখো তোমরা আল্লাহর রিজিক থেকে পানাহার করতে থাকো। ওয়ালা তাসাউ ফিল আরজি মুফসিদিন, আল্লাহর জমিনে তোমরা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়ও না। যখন মান্না সালোয়া ডেলি খেতে হয়, বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে এখন মুসা আলাইহিস সালামকে বললো যে মুসা, ডেলি একরকম খাবার খেতে পারবো না। ওয়াইজ কুলতুম, স্মরণ করো হে বনি ইসরাইল, কুলতুম, যখন তোমরা বলেছিলে, ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের উপর ধৈর্য ধরতে পারবো না, ডেলি একরকম খাবার খেয়ে আমরা থাকতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা, তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য তুমি দোয়া করো। আদব না বেআদব? চিন্তা করেন, এক তো তোমার রব, মানে মুসার রব, নিজের রব বললো না। ওদের উচিত ছিল যে আমাদের রবের কাছে একটু দোয়া করেন, তাই না? ঠিক আছে, আমরা একরকম খাবার খেয়ে আর থাকতে পারছি না, খুব বিরক্তি, আমাদের রবের কাছে একটু দোয়া করেন, দোয়া করে দেন আমাদের জন্য। বলতে পারতো কি না? রব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আপনার রব আমাদের জন্য উৎপাদন করুক। মিম্মা তুমবিতুল আরজু, যা কিছু জমি থেকে উৎপাদিত হয়, যেমন মিম বাকলিহা, শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজি খেতে চায়। বাকলে যে কোনো শাকসবজিকে বলা হয়, সবজি শাক সব সামনে। ওয়াকিসাইহা, এবং কাঁকুড়ি, আপনারা কি বলেন? কাঁকুড়, কাঁকুড় বলেন না কাঁকুড়ি বলেন? কাঁকুড়। ওয়াকিসাই ওয়াফুমেহা, এবং ফুম মানে কি? রসুন। একটি তাফসীর হচ্ছে ফুম মানে সুম, সুম মানে হচ্ছে আজকাল সাদিয়া রসুন, তো ফুম মানে হচ্ছে সুম। আর আরেকটি তাফসীর করেছেন কোন সালাফগণ, ফুম মানে হচ্ছে গম, আমরা গম চাই, গমের রুটি খেতে চাই, এসব ডেলি হালুয়া আর এই গোস্ত খেয়ে থাকতে পারবো না, ফুমিয়া। ও আদাসিহা, আর কি চাই? ডাল খেতে চাই, বিভিন্ন রকমের ডাল চাই। ওয়াবাসালেহা, আর পেঁয়াজ খেতে চায়। পেঁয়াজ যেহেতু বর্ণনা করা হয়েছে, সেই জন্য কেউ বলেছেন যে বাসাল পেঁয়াজ যখন বলেছে তো ফুম মানে হচ্ছে সুম, রসুন, পেঁয়াজ রসুন খেতে চাই আর ডাল খেতে চাই, এইসব খেতে চাই, মানে রকমারি খাবার চাই আমরা। কালা মুসা বলে আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যেটা তোমাদের জন্য উৎকৃষ্ট ছিল, নাকে তেল দিয়ে ঘুমিয়ে আরামে বসে খেতে পাচ্ছিলে, ওইটাকে বাদ দিয়ে অন্য কিছু তার বদলে তোমরা চাও। এইভাবে তুমি ইসরান, তাই যদি হয় তোমাদের ডিমান্ড পুরো হবে, কিন্তু যে কোনো তোমরা শহরে বা যে কোনো গ্রামে নেমে যাও, এই মরুভূমির এই তিহের ময়দানে থেকে ফিরি খেতে পাবে না, এখানে কোত্থেকে এগুলো হবে? যাও কোনো গ্রামে জনপদে চলে যাও, এলাকায় যেখানে শাকসবজি হবে, ফসল পানি হবে, ওখানে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, যা তোমরা চাইলে সেখানে তোমাদের জন্য রয়েছে বিদ্যমান, যাও পাবে সেখানে গেলে। ওদরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের এই অবাধ্যতা, তাদের এই নাফরমানি, তাদের বদ আচরণ, বেয়াদবির জন্য আল্লাহ বলছেন তাদের ওপর চাপিয়ে দেওয়া হইল আজিল্লা, লাঞ্ছনা, ওয়াল মাসকানা, এবং দারিদ্র,
ও বাউ বে গজাবিম মিনাল্লাহ, এবং আল্লাহর ক্রোধে তারা আপতিত হইল, আল্লাহর ক্রোধ তাদের উপর পতিত হইল। কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ যে তারা আল্লাহর বিধানাবলীকে অমান্য করেছিল। আল্লাহ হুকুম করে অমান্য করে, হুকুম করে অমান্য করে। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, আর অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে। এই ইহুদি জাতি বনি ইসরাইল এক নবী না, নবীন আল্লাহ বলেছেন, ইয়াকতুলুনাল আম্বিয়া, নবীদেরকে হত্যা করতো তারা, নবীদের খুনি এরা। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুনি হচ্ছে ইহুদিরা, ভালো করে শুনে রাখেন।